প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি দাঁড়িয়ে আছি বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা ইউনিয়ন দুর্গাসাগরের ভিতরেই প্রবেশ মুখে। দেখাবো দুর্গাসাগর, জানাবো দুর্গাসাগরের ইতিহাস, তুলে ধরবো আশেপাশের দৃশ্য এই ভিডিওতে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। চলেন আমরা দুর্গাসাগর দেখি, এর ভিতরে কি আছে। এটাই সেই দুর্গসাগর। এই দুর্গসাগর আপনার স্থানীয় কাছে মাধবপাশা দিঘি নামেও পরিচিত। দেখেন, আমরা আপনাদেরকে দেখাইতেছি। আমরা ময়ূর দেখতে আছি, একটি ময়ূর বসে আছে, আর একটা ময়ূর হেঁটে হেঁটে আদার খাইতে আছে। এটা হচ্ছে আপনার হুমা পাখি। এই যে দুটি হুমা পাখি আছে, দেখেন কত সুন্দর হুমা পাখি। ওই যে নেটগুলো কেটে কেটে খাইতে আছে। এটা হচ্ছে আপনার দুর্গাসাগরের ভিতরে যে আপনার এই যে সড়ক, বাচ্চারা খেলাধুলা করে। দেখেন কত সুন্দর সবুজে ঘেরা বলিমুক্ত পরিবেশ, শাপলা ফুল ফুটছে। আমার কাছে খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা। এই দুর্গসাগরের গেটে লেখা আছে, একটা গেটে শেরে বাংলা একে ফজলুল হকের নাম দেওয়া আছে। পরে দুর্গাসাগরের কিছু ইতিহাস আছে, আমি এগুলো জানাবো। এটা হইছে বাচ্চাদের খেলাধুলা সরঞ্জাম। এই যে এখানে যত দর্শক আসবে ঘুরতে ফিরতে সবার জন্য বসার জন্য ব্যবস্থা আছে। সবকিছুই আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগে। এই দিঘিতে আছে আপনার ২৫০ বছরের ইতিহাস। বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের সবশেষ রাজধানী। এই দুর্গাসাগরে দুটি ঘাট আছে, একটা ঘাট পশ্চিম পাশে, অপরটি উত্তর পাশে। দুটা ঘাটই বাঁধানো। ১৭৮০ খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করে তৎকালীন চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ। কথিত আছে, কোনো এক পূর্ণিমা রাতে তার স্ত্রী দুর্গাপতি যতখানি এরিয়া নিয়ে হাঁটতে পেরেছে ততখানি জায়গা নিয়ে এই দিঘিটা খনন করা হয়েছে। আমরা যতটুক জানতে পারলাম, তার স্ত্রী দুর্গারানীর প্রতি শ্রেষ্ঠ ভালোবাসা প্রমাণ করার জন্য এবং এলাকাবাসীর পানির সংকট মিটানোর জন্য এই মাধবপাশায় ঐতিহাসিক এই দিঘিটি খনন করা হয়। এই দিঘির ভিতরে অনেক জাতের মাছ আছে। কিছু মানুষ টিকিট কাইটা মাছ ধরে বিক্রিও করে। আর রানী শ্রীমতী দুর্গা দেবীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছে দুর্গা। আর দিঘির বিশালতা বোঝানোর জন্য সাগর শব্দটা ব্যবহার করা হয়েছে। এই দিঘির ভিতরে যতটুকুর ভিতরে পানি থাকে তার এরিয়া হয়েছে ২৭ একর, আর উপরের এরিয়া সর্বমোট নিয়ে হয়েছে ৪৫ একর। তাই বন্ধুরা, আজ এ পর্যন্ত, এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।